নমস্কার, আমি ডক্টর ঐন্দ্রী সান্যাল। আমি সিনিয়র কনসালটেন্ট নোভা আইভিএফ ফার্টিলিটি কলকাতায়। আমরা আজকে বন্ধ্যাত্ব বিষয়ে কিছু আলোচনা করব। বলা হয় ভারতবর্ষে 7 জনের মধ্যে প্রতি একজন দম্পতি বন্ধ্যাত্বের সমস্যায় ভোগেন। এবার আমাদের ডাক্তার হিসেবে প্রথম কাজ হলো বোঝা একজন দম্পতি কী কারণে বন্ধ্যাত্বে ভুগছেন। 50% কারণ পুরুষের, 50% কারণ মহিলার। মহিলার কারণদের মধ্যে অনেক কিছু হতে পারে, কিছু ছাড়া শুধুমাত্র মহিলাদের বয়সটাও একটা কারণ। আজকালকার দিনে বেশিরভাগ মহিলাই বিয়ে করছেন বা প্রেগন্যান্সি প্ল্যানিং করছেন লেটে। বয়সটা অসুখ না হলেও বন্ধ্যাত্বের দিক থেকে এটা একটা বড় ফ্যাক্টর, কারণ বয়সের সঙ্গে সঙ্গে একজন মহিলার ডিম্বাণুর সংখ্যা এবং ডিম্বাণুর কোয়ালিটি দুটোই কমে যায়। এছাড়াও আরও অনেক কারণে মহিলাদের মধ্যে আজকাল বন্ধ্যাত্বের প্রবণতা বেড়ে গেছে। কারণগুলোর মধ্যে আছে যেমন পলিসিস্টিক ওভারি। পলিসিস্টিক ওভারিকে বলা হয় একটা লাইফস্টাইল প্রবলেম, অর্থাৎ আমরা কি খাচ্ছি, কতটা এক্সারসাইজ করছি, কতটা ঘুমাচ্ছি, কি ধরনের খাবার খাচ্ছি, এই সব কিছুর কারণে পলিসিস্টিক ওভারি আজকাল অনেক বেশি বেড়ে যাচ্ছে। পলিসিস্টিক ওভারির অর্থ হচ্ছে একজন মহিলার মধ্যে প্রতি মাসে তার ওভুলেশন হয় না, অর্থাৎ তার ডিম্বাণু তার শরীরে বেরোয় না, এবং এই কারণেই তার মাসিকও অনিয়মিত হয় এবং এই একই কারণে তার প্রেগন্যান্সি আসতেও অসুবিধা হয়। এছাড়াও আজকালকার দিনে এন্ডোমেট্রিওসিস, এই সমস্যাটাও প্রায়ই শোনা যায় বা দেখা যায়। এন্ডোমেট্রিওসিসও মহিলাদের মধ্যে আজকালকার দিনে একটা খুব কমন প্রবলেম। কী কারণে এক্স্যাক্টলি এন্ডোমেট্রিওসিস হয় জানা নেই। এন্ডোমেট্রিওসিসে যেটা হয়, একজন মহিলার মাসিকের ব্লাড তার ভেতরেও তার তলপেটে জমতে থাকে। এই ব্লাড অনেক সময় ওভারিতে জমে ওভারিতে সিস্ট তৈরি হয়, যেই সিস্টকে আমরা চকলেট সিস্ট বলে থাকি। অনেক সময় এন্ডোমেট্রিওসিসের কারণে একজন মহিলার টিউব, তার জরায়ু সব কিছু অ্যাফেক্টেড হয়। এই বিভিন্ন কারণে একজন মহিলার এন্ডোমেট্রিওসিস অসুখ থাকলে তার প্রেগন্যান্সি আসতে অসুবিধা হয়। এছাড়াও আছে টিউবের প্রবলেম। টিউবের প্রবলেমও আজকালকার দিনে অনেক বেশি বেড়ে গেছে, কারণ আজকালকার দিনে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনের সংখ্যা অনেক বেশি। এবং এছাড়াও টিউবারকিউলোসিস তো সবসময়ই ছিল ভারতবর্ষে, এখনও আছে। এই বিভিন্ন কারণে একজন মহিলার টিউব বন্ধ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। এগুলো হচ্ছে মহিলার ক্ষেত্রে প্রেগন্যান্সি না আসার অন্যতম কারণ। এরপরে আসি পুরুষের দিকে। একজন পুরুষের কারণেও কিন্তু বন্ধ্যাত্ব হতে পারে। অনেকে মনে করেন যে যখন বন্ধ্যাত্বের আমরা পরীক্ষা করাচ্ছি, স্বামীর পরীক্ষা করানোর প্রয়োজন নেই। ধারণাটা কিন্তু একদম ভুল। বরং উল্টে আজকালকার দিনে দেখা যায় যে যদি 100 জন দম্পতির আমরা ট্রিটমেন্ট করি, তার মধ্যে 50 জনের কারণ মহিলার, 50 জনের কারণ স্বামীর। এবার পুরুষের প্রবলেমের মধ্যে যেটা সাধারণত দেখা যায় সেটা হচ্ছে শুক্রাণুর সমস্যা। শুক্রাণুর সংখ্যা কিংবা শুক্রাণুর গতি কিংবা শুক্রাণুর চেহারা, এইগুলোতে প্রবলেম। এবার কেন এই প্রবলেম হয় সেগুলোরও এক্স্যাক্ট কারণ অনেক সময়ই জানা যায় না, কিন্তু মহিলাদের মতো পুরুষদের ক্ষেত্রেও এই প্রবলেমগুলো কিন্তু অনেকটা আমাদের আধুনিক লাইফস্টাইলের সঙ্গে রিলেটেড। অর্থাৎ খুব বেশি পরিমাণে জাঙ্ক ফুড খাওয়া বা অনিয়মিত খাওয়া দাওয়া, এক্সারসাইজ না করা, বা অনেক সময় এক্সারসাইজের সময় অনেকে বাইরের থেকে স্টেরয়েড গ্রহণ করেন, সেগুলোও খারাপ। এছাড়াও আছে পুরুষের তার স্ট্রেস, ওয়ার্কপ্লেস স্ট্রেস, তার ঘুম কম হওয়া, এইসব বিভিন্ন কারণে পুরুষের বন্ধ্যাত্বের প্রবলেম কিন্তু আজকালকার দিনে অনেক বেশি বেড়ে গেছে। তাই প্রথম কাজ হলো, যখনই একজন দম্পতির 1 বছর নিয়মিত চেষ্টা করেও প্রেগন্যান্সি আসছে না, একজন গাইনোকোলজিস্ট বা একজন ফার্টিলিটি বিশেষজ্ঞের সাহায্য নিন। সাহায্য নিয়ে প্রথম কাজ হচ্ছে সব পরীক্ষাগুলো নিয়ম করে ফেলা, মহিলার পরীক্ষা এবং পুরুষের পরীক্ষা। এবং বেশিরভাগ সময় এই পরীক্ষাগুলো করলে কিন্তু কিছু না কিছু একটা কারণ নির্ধারিত হবেই। খুব রেয়ারলি দেখা যায় আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি বলে একটা জিনিস থাকে, সেটা সম্ভাবনা আজকালকার দিনে খুবই কম, 5 থেকে 10% কেস।
যেখানে আমরা হয়তো অ্যাপারেন্টলি কোনো কারণই খুঁজে পাচ্ছি না কী কারণে তাদের প্রেগনেন্সি আসছে না। কিন্তু বলে রাখা ভালো যে কারণ যেটাই হোক, পুরুষের হোক মহিলার হোক, এমনকি যদি আনএক্সপ্লেন ইনফার্টিলিটিও হয় তাহলেও কিন্তু তার প্রতিকার সম্ভব। নমস্কার।